আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? এরকম যদি কাকতারুয়া দেওয়া থাকে বা ধানের জমিতে এরকম লাঠি দিয়ে কাপড় কিংবা পলিথিন দেওয়া থাকে, তখন পাখি, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিও করতে করতে হঠাৎ আমার পিছনে একটি, এই যে দেখতে পারতেছেন, সাদা শাড়ের মাধ্যমে একটি কাকতারুয়া বানিয়েছে মানুষ আকারে। তো আমি জানতে চাইবো এই কাকতারুয়া বানানোর মানেটা কি, আর এই কৃষি জমিতে, ধানের জমিতে এই কাকতারুয়া দিলে কি উপকারে আসে। আপনারা দুজন এই মাঠে ধানের চাষ করেছেন না? জি জি। তো আপনাদের পিছনে যে কাকতারুয়া দেখা যাচ্ছে সাদা সার দিয়ে মোড়ানো, এই কাকতারুয়া ধানের জমিতে দিলে কি উপকারে আসে? তাহলে জমিনে দিলে পোকামাকড় খা পৈকা বসে, পোকামাকড় নষ্ট হয়ে যায়, পৈকা বসলে খাইয়ালা। আর ইন্দুর আছে না, আপনার ইন্দুর আসলে তো ভয় পা এলাকা রাইতে বাদুর বসলে আর ইন্দুর আসে না। জমিনে লেগে অনেক উপকার এটা দেওয়া। এই কাকতারুয়া দিলে জমিনের জন্য অনেক অনেক উপকার উপকার আছে। আচ্ছা মহেশ ভাই, এই জমিটা তো আপনার না? জি জি। এই আপনার সাদা সার দিয়ে যে মোড়ানো কাকতারুয়া, এই কাকতারুয়াটা দিলে আপনার জমিনে আপনি কি উপকার পেয়েছেন? পোকামাকড়ের জন্য উপকার, চমই চাওয়া পাখিটা কি বয় লাভ দিয়ে মারে, তো এটা দানের জন্য ভালো আর কি। অনেক উপকার আছে। ইন্দুর আইয়ে না, ভয় পায়। এই কাকতারুয়া দেখলে ইঁদুর ভয় পায়, জি, জি, যার জি। কারণে ধান কাটতে পারে না। বাতাসে লড় আর সরে দেয়। এই যে ধানের জমিতে কি কাপড় দিছেন, এই জিংলা দেওয়ার উপকারটা কি আপনাদের? এটা পাখিটা কি বয় রাতে বেলা রাতে বেলা বাতাসে লড়লে আপনার ইন্দুরা ভয় পায়। আসে না, ইন্দুর ভয় পা চলে যায় খেতে, এটা লেগে খেতে জমি। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন যে ধানের জমিতে এরকম যদি কাকতারুয়া দেওয়া থাকে বা ধানের জমিতে এরকম লাঠি দিয়ে কাপড় কিংবা পলিথিন দেওয়া থাকে, তখন পাখি উপর থেকে উড়ে এই ডালাটিতে বসার পরে আপনার ধানের যে পোকামাকড়গুলো আছে, এই পোকামাকড়গুলো খেয়ে দমন করে দেয়। তখন আর ধানে তেমন বেশি পোকামাকড় হয় না। এটা অনেক একটি টেকনিক্যালি পদ্ধতি। আপনারা এই টেকনিক্যাল পদ্ধতিটি অবশ্যই গ্রহণ করবেন। আপনাদের ধানের জমি ভালো থাকবে, সুরক্ষা থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সালাম।